আমরা বলছি দেত্ব ভাষায় বলছি, আমাদের বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ, আমাদের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আমাদের বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ। এই মুসলমানের বাংলাদেশে আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করতে যাওয়া হবে না, হবে না, হবে না। ঠিক কিনা বলেন? ও মুসলমান গর্জে উঠবেন, সামনে অবস্থা খারাপ। আমি বলি, বারবার বলি, দুঃখ করে বলি, হুজুরদের কপাল আসলেই খারাপ। আসলে কি দুনিয়াতে শান্তি নাই। কারণ এর আগে যারা ছিল হুজুর করে পিটায়, হুজুর করে মারে, হুজুর করে গুম করে, হুজুর করে জেলখানায় পড়ে, হুজুর করে জঙ্গি বলে, হুজুর করে মৌলবাদ বলে, এর আগে যারা চলে গেছে এখন ভাবছি আমরা হয়তো একটু শান্তি পাবো। কোথায় পাবেন শান্তি? আবার চলে আসে এই অমানিকা, কালো বৈশাখী আবার চলে আসছে। আবার হুজুরের মাহফিল বন্ধ হচ্ছে, আবার হুজুরের বিরুদ্ধে চলে গেছে, আবার ভালো লোককে বলছে গাঞ্জাখুর, নাউজুবিল্লাহ মিন জালিক। এজন্য গর্ব সুরত আদমি ইনসাবুদে, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ বু জাহলো হাম ইনসাবুদে, আদমিরা আদমিয়ত লাজিমাস, উদরা গর্বু নবাশদ হাইজমাস। মানুষ যদি হাত পারে না মানুষ হতো, তাহলে আবু জাহেল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হয়ে যেত। ঠিক কিনা? আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু জাহেল কি এক? নাকি আসমান এবং সাত আসমান এবং জমিনের পার্থক্য? কই আবু জাহেল জাহান্নামের কীট, কই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জান্নাতের সর্দার তা নয়, সমস্ত আউলিয়া কেরাম, সমস্ত আম্বিয়া কেরাম, সমস্ত রাসূলগণের সর্দার। ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সূরতের নাম যদি মুসলমান হইতো, সূরতের নাম যদি মানুষ হইতো, তাহলে আবু জাহেল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হয়ে যেত। আসলে তা নয়। আদমিরা লাহমে শাহমে পুস্তনিস, আদমিরা জুজরে যায় দোস্তনিস। মানুষের গোশতের নাম, চামড়ার নাম, হাড্ডির নাম মানুষ না। মানুষের মধ্যে মানুষকে সৃষ্টি করা হয়েছে, মানুষের একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি খুশি করা। ঠিক না বলেন? এখন আল্লাহকে রাজি খুশি করতে যাইয়া আমাকে অবশ্যই কোরআনের কাছে আসতে হবে, আমাকে অবশ্যই আল্লাহ রাসূলের সুন্নতের কাছে আসতে হবে, আমাকে অবশ্যই দ্বীন মানতে হবে। ঠিক কিনা বলেন? আমি আজকে টপিক নিয়েছিলাম, আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা, মনোযোগ দিয়ে শুনবেন। বক্তা ছোট বলে, তৃতীয় বক্তা বলে অবহেলা করবেন না। আমি বলতে যাচ্ছি, পৃথিবীর ভেতরে যত বিপর্যয় হয় মানুষের গুনার কামায়। ঠিক কিনা? জাহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীতে যত সমস্যার সৃষ্টি হয়, যত বিপর্যয় চলে আসে, সব মানুষের হাতের কামাই। কার কামাই? মানুষের হাতের কামাই। যত গুনাহ বেশি হবে, আপদ বিপদ তত বেশি আসতে থাকবে। গুনাহের ভেতরে চরম কিছু গুনাহ, যে গুনাহ সম্পর্কে আমি একটা গুনাহ সম্পর্কে আজকে 10টি বিষয় নিয়ে চলে আসছি। আমি এক বিষয়গুলো আমি খোলাখুলিভাবে বলছি। আমাদের আসলে 10টি জিনিস হলো মানুষ কিভাবে অমানুষ হয়, মানুষ কিভাবে অমানুষ হয়। জারজ সন্তান নাম শুনেছেন আপনারা? জারজ, অবৈধ সন্তান। ইংরেজিতে বলতেছে চাইল্ড বর্ন আউট অফ ওয়েডলক। ইলেজিটিমেট চাইল্ড বাস্টার্ড। ইংরেজিতে এই কটা শব্দ, বাস্টার্ড তো বুঝেন। আরবিতে বলে ওয়ালাদুজ জিনা। আরবিতে কি বলে? ওয়ালাদুজ জিনা, জিনা সন্তান। ফার্সিতে বলে হারামজাদা। ফার্সিতে কি বলে? হারামজাদা। এটা কিন্তু ফার্সি শব্দ, বাংলা না। উর্দুতে বলে ওয়ালাদুজ জিনা, আরবি শব্দটাই তারা ব্যবহার করে। বাংলাতে বলা হয়, বাংলাতে কি? অবৈধ সন্তান। মোটামুটি ভালো বাংলা। এর চেয়ে আরো উন্নত মানের বাংলা হলো অজ্ঞাত কুলশীল। অজ্ঞাত কুলশীল, যার বংশ কুলের কোনো পরিচয় নেই, তাকে বলা হয় অজ্ঞাত কুলশীল। একেবারে ঠাডা মার্কা গ্রামের ভাষা হলো ফুঙ্গা। ঠিক কিনা? কথা ঠিক কিনা? এই জারজ সন্তান, এই হারামজাদা, এই বাস্টার্ড কয় কারণে পৃথিবীতে আসে? সন্তান কি করে বাস্টার্ড হয়, জারজ হয়, কি করে সন্তান হারামজাদা হয়? 10টি কারণ আমি উল্লেখ করবো। আছে কয়টি? 10 কারণে মানুষের বাচ্চাগুলি হারামজাদা হয়ে পৃথিবীতে চলে আসে।
আমি গবেষণা করে বের করেছি মোটামুটি 10টি কারণ, আরো কারণ থাকতে পারে। 10টি কারণ আল্লাহ পাক যদি তৌফিক দান করতে বলার চেষ্টা করব। এর মধ্যে একটি কারণ হলো হুরমতে মুসাহারা। আপনারা হয়তো শুনেন নাই, হুরমতে মুসাহারা এটা আরবি শব্দ। এটা হলো হারাম, নিষিদ্ধ ব্যবহারের কারণে নিষিদ্ধ সন্তান সৃষ্টি হয়, এটাকে বলা হয় হুরমতে মুসাহারা। হুরমতে মুসাহারা বলা হয় যে কয়জন পুরুষের সাথে মহিলাদের সাক্ষাৎ করা জায়েজ, মহিলাদের সাক্ষাৎ করা কি জায়েজ, এবং বিবাহ হারাম। বিবাহ কি হারাম, যেমন তার স্বামীর সাথে বিবাহ যাওয়ার পরে তার স্বামীর বাবা শ্বশুরের সাথে বিবাহ চিরদিনের জন্য কি হারাম। মেয়ে তার বাবার সঙ্গে বিবাহ চিরদিনের জন্য কি হারাম। দাদার সঙ্গে বিবাহ হওয়া চিরদিনের জন্য হারাম। পরদাদার সাথে নানার সাথে বিবাহ হওয়া চিরদিনের জন্য হারাম। মেয়ে তার মহিলা তার জামাই মেয়ের জামাইয়ের সাথে বিবাহ হওয়া চিরদিনের জন্য হারাম। এরকম কিছু হারাম পুরুষ আছে তাদের সাথে সাক্ষাৎ করা জায়েজ, বিবাহ হারাম। এই পুরুষদের ভেতরে যে কোনো পুরুষ যদি এই মেয়েকে এই মহিলাকে উত্তেজনার সাথে, কিসের সাথে উত্তেজনার সাথে, উত্তেজনার কাম ভাব চরিতার্থ করার জন্য উত্তেজনার সাথে যদি কেউ স্পর্শ করে, তাহলে এই মহিলার হুরমতে মুসাহারা সৃষ্টি হয়ে যায়। যেমন ধরেন আপনার ছেলের বউ আছে, কি আছে ছেলের বউ আছে, ছেলের বউকে যদি শ্বশুরে কুদৃষ্টি দেয় অথবা কাম ভাব নিয়ে ছেলের বউকে স্পর্শ করে, এই কাম ভাব নিয়ে স্পর্শ করার কারণে ছেলের জন্য ছেলের বউটা চিরদিনের জন্য হারাম হয়ে যাবে। জিন্দেগিতে এই মেয়ে আর স্বামীর জন্য হালাল হবে না, চিরদিনের জন্য হারাম হয়ে যাবে। সংসারকে বিচ্ছেদ করে দেওয়া ফরজ হয়ে যাবে। এমনকি এটা তালাকের চেয়েও আরো বেশি মারাত্মক। তালাকের চেয়েও কি বেশি মারাত্মক হলো হুরমতে মুসাহারা। আপনারা এই মাসআলা ব্যাপারে আলেম ওলামাদের কাছ থেকে জানবেন। আজকে আমি সরাসরিভাবে বলে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা ইল্লা মা ক্বাদ সালাফ ইন্নাহু কানা ফাহিশান ওয়া মাকতা ওয়া সাআ সাবিলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক আরো বলেছেন, হুরিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের জন্য হারাম করে দেওয়া হলো তোমাদের মাদেরকে, তোমাদের বোনদেরকে। ঠিক না? মাকে বিবাহ করা কি জায়েজ না হারাম? মার যে মা আছে নানি, নানিকে বিবাহ করা কি হারাম। এই সমস্ত মহিলার সাথে আমার সাক্ষাৎ করা জায়েজ, সাক্ষাৎ করা ঠিক আছে, বিবাহ করা হারাম। এই সমস্ত মহিলার দিকে যদি আমি কুদৃষ্টি দেই অথবা উত্তেজনার সাথে তাকে স্পর্শ করি, তাহলে হুরমতে মুসাহারা সাবেত হয়ে যাবে। এবার আসেন আমাদের জামানায় কলাফিল হিদায়া, হিদায়াতে আছে হানাফি মাযহাবের একটা গুরুত্বপূর্ণ কিতাব হলো হিদায়া। হিদায়ার ভিতরে আছে হুরমাতু আল হুরমাতু বিল মুবাশারাতি মা'আ শাহওয়াতি সাওয়ান কানা লামসা বিয়াদি আও বিগাইরিহা। হুরমতে মুসাহারা তখনই সৃষ্টি হয় যখন আল মুবাশিরতু মা'আল শাহওয়া, শাহওয়াতের সাথে কাউকে স্পর্শ করা অথবা কুদৃষ্টি দেওয়া। সাওয়ান কানা লামসা, এই স্পর্শটা হাত দিয়েও হতে পারে, অন্য কোনো অঙ্গ দিয়েও হতে পারে। আপনি চোখ দিয়ে যদি নিজের ছেলের বউ অথবা নিজের মেয়ের লজ্জার স্থানের দিকে কুদৃষ্টি দেন, ওই দেখার দ্বারাও হুরমতে মুসাহারা সাবেত হয়ে যাবে। আপনার বউ আপনার জন্য চিরতরে হারাম হয়ে যাবে। নিজের মেয়েকে যদি কেউ কাম ভাবের সাথে হাত দেয়, নিজের বউ চিরদিনের জন্য কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। বিবাহ বিচ্ছেদ করা ফরজ হয়ে যাবে। তার সাথে আর কোনো দিন আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন না। নিজের ছেলে যদি মার দিকে কুদৃষ্টি দেয় বা উত্তেজনার সাথে হাত দিয়ে ধরে, তাহলে বাবার জন্য এই মাটা, এই মহিলাটা চিরদিনের জন্য হারাম হয়ে যাবে, হুরমতে মুসাহারা সাবেত হয়ে যাবে। এই মাসআলাটা না জানার কারণে আজকে আমাদের গ্রামে অঞ্চলে অথবা শহরে যে
কুপ্রবৃত্তির প্রবণতা শুরু হয়ে গেছে। দেখেন হারাম সংসার কিভাবে হয়। কিছু বাবা আছে মূর্খ, কি আছে মূর্খ, ওই ছেলের বউর দিকে তাকিয়ে থাকে, ছেলে বউ কিভাবে চলে, কিভাবে বলে, কিভাবে কোন দিক কি করে, এদিকে এই কুমতলব সম্পূর্ণ বাবা, এই বাবার কারণে ছেলে হারাম সংসার করে সারাটা জিন্দগি। এই হারাম হুরমতে মুস্তাহারা সাবেত হওয়ার পরে কেউ যদি সংসার করে বিবি থেকে পৃথক না হয়, তখন যে সন্তানটা জন্মগ্রহণ করবে এই সন্তানটা হারামজাদা হবে। এই সন্তানটা কি হবে? হারামজাদা হয়ে যাবে। এই সন্তান বৈধ সন্তান নয়, এই সন্তান হবে জারজ। আজ জারজ সন্তান পৃথিবীতে আসে, পৃথিবীতে এসে যত আকাম আর কুকাম করবে ওর দ্বারা ভালো আশা করা যায় না, ঠিক কিনা? ওর দ্বারা যত ভালো কাজ আছে বন্ধ করার চেষ্টা করবে, চালু কোনোদিন সে করার চেষ্টা করবে না। ও লাগবে ইসলামের বিরুদ্ধে, ও লাগবে কোরআনের বিরুদ্ধে, ও লাগবে হাদিসের বিরুদ্ধে, ও লাগবে নবীর বিরুদ্ধে, ও লাগবে আলেম উলামাদের পেছনে, ঠিক কিনা বলেন? ও লাগবে মাদ্রাসার বিরুদ্ধে, ও মাহফিলকে বন্ধ করে দিবে, ও কোরআনের আওয়াজকে বন্ধ করে দিবে, নাটককে চালু করবে, ঠিক কিনা বলেন? এই জন্য বলতেছি হুরমতে মুস্তাহারা খুব সাবধান হয়ে যাবেন মা বোনেরা। শ্বশুর থেকে সাবধান, সদস্যকে সাবধান। হুজুর উল্টা ওয়াজ করেন কে? আর আমি উল্টা ওয়াজ না, এটাই সহি ওয়াজ। এরকম ওয়াজ খুব কম শুনে থাকবেন। শ্বশুর শাশুড়ির খেদমত করো, শ্বশুর শাশুড়ির খেদমত করে বয়ানের অভাব নাই, কিন্তু শ্বশুরের গায়ে হাত দিয়ে কোনো খেদমত করা যাবে না, জায়েজ নাই। আমার নিজের চোখে দেখা, একবারেতে গিয়েছি, গিয়ে দেখি শ্বশুরের পা টিপতেছে এক বাটার বউ, মাথা টিপতেছে আরেক বাটার বউ, আরেক বাটা বউ গায়ে তেল লাগিয়ে দিচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শ্বশুর কি ফেরেশতা? ও দিলের মধ্যে কূটনীতি আসতে পারে না, কুমতলব আসতে পারে না? দিনের মধ্যে যদি খালি উত্তেজনা সৃষ্টি হয়, তিনও বেটার বউ হারাম হয়ে যাবে, চিরদিনের জন্য বিবাহ বন্ধন বিচ্ছিন্ন হয়ে যাবে, কোনোদিন আর বিবাহ বন্ধনে নেওয়া জায়েজ নাই। এখন এই মাসালা কোনো খবরই নাই, সংসার চলছে দেদারসে, বাবার খেদমত শ্বশুরের খেদমত চলছে দেদারসে, হুরমতে মুস্তাহারা কবে সাবেত হয়ে গেছে খবরই নাই। হারাম সংসার চলতেছে, বাচ্চা পয়দা হচ্ছে দুই তিনটা পাঁচটা ছয়টা, সব তো হুরমতে মুস্তাহারার কারণে হারামজাদা পয়দা হচ্ছে। কি করে তাদেরকে দিন বুঝাবেন? কি করে তাকে দিনের পথে নিয়ে আসবেন? সব তো দিল নষ্ট হয়ে হারামজাদা হয়ে শরীরের ভেতরে হারাম রক্ত নিয়ে চলে আসছে। আজ দুনিয়াতে এই সমস্ত সন্তান আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, যার দরুন আজকে সামনে জামানার দোষ নেই, জামানা তো আগের মতোই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, ঠিক কিনা বলেন? কিসের জন্য পাল্টে গেল? এই সমস্ত অবৈধ সন্তান পৃথিবীতে আসার কারণে পৃথিবীর পরিবেশটাই তারা পাল্টে দিয়েছে, ঠিক কিনা বলেন? এক নম্বর হুরমতে মুস্তাহারার কারণে, হুরমতে মুস্তাহারার মাসআলা ইমাম সাহেব থেকে মুফতি সাহেব থেকে, আবার সবাই মাসআলা দিতেও পারবে না, কিন্তু বুঝলেন? আপনি ইমাম সাহেব নিয়ে আসছেন, ইমাম সাহেব বলো না নাকি জানেনি না, ওই শুধু হাফেজ তো আর ফতোয়া দিতে পারবে না। কমপক্ষে দাওরা পাস হতে হবে, কমপক্ষে মুফতি পাস হতে হবে, তার কাছে মাসআলা দেখবেন হুরমতে মুস্তাহারা কি, হুজুর যে বয়ান করে রেখে গেল, হুজুর একটা বুঝাইয়ে দেন, কিনা বলেন? এই জন্য সাবধান থাকবেন, হুরমতে মুস্তাহারা যাতে কারো সাবেত না হয়। হুরমতে মুস্তাহারার কারণে যত সন্তান জন্ম হবে হারাম হবে, আপনি যত দিন স্বামীর সংসার করবেন সব জেনা হবে, জেনা। এক নম্বর হারাম সন্তান, অবৈধ সন্তান পৃথিবীতে আসার এক নম্বর কারণ কি? হুরমতে মুস্তাহারা। মুখস্থ করেন, হুরমতে মুস্তাহারা। এর মাসলা জেনে নেবেন মুফতি সাহেবের কাছ থেকে, এক নম্বর। দুই নম্বর, পৃথিবীতে হারাম সন্তান আসার দুই নম্বর কারণ আমি বর্ণনা করতেছি, সেটা হলো আত-তালাকু সালাসা, তিন তালাক। কয় তালাক? কয় তালাক? তিন তালাক। তিন তালাক দেওয়ার পরেও যারা সংসার করছেন, ওই সমস্ত আল্লাহর বান্দা বান্দিদেরকে আমি বলছি সাবধান হয়ে যান, খোদার হুকুমকে অবজ্ঞা করবেন না, নিজের সারা জিন্দেগিকে ধ্বংস করবেন না, সারা জিন্দেগি জেনা করবেন না, সারা জিন্দেগি জেনা করে অবৈধ সন্তান দুনিয়াতে আনবেন না, পাপের বোঝা ভারী করবেন না। পৃথিবীতে যত আযাব গজব আসে সব হলো জেনার কারণে। কিসের কারণে? জেনা যখন বেশি হয়ে যাবে পৃথিবীতে এমন বিপদ আসবে যে বিপদ
পৃথিবীর ইতিপূর্বে আর কোনোদিন আসে নাই। নতুন নতুন বিপর্যয় পৃথিবীতে চলে আসবে। 3 তালাকের পরে অনেকে আছে, আমাদের এলাকাতেও আছে, অনেকেই আছে 3 তালাক দিয়ে দিছে, দেওয়ার পরে এখন সংসার করতেছে। হুজুরের কাছে গেছে, হুজুর 3 তালাক তো দিয়ে ফেলছি, মাথা গরম ছিল। কি ছিল? মাথা গরম ছিল, বুঝে নাই রাগের মাথায় দিছি, এখন কোনো কিছু করা যায় কিনা একটু ফাঁক ফুকর বের করেন। হুজুর বলে, তুমি 3 তালাক দিয়েছো, তোমার বউ গেছে তো গেছে, আর কোনোদিন আর আসবে না, নেওয়ার কোনো জরুরতই নাই। এখন হুজুরকে হুজুর রাগের মাথায় দিছি, রাগের মাথায়। এখন হুজুর বলে, বেটা তালাক কি রাগের মাথায় দেয় না ঠান্ডা মাথায় দেয়? কেউ কি তালাক দেয় তো বিবি শোনো, আই লাভ ইউ 1 তালাক, আই লাভ ইউ 2 তালাক, আই লাভ ইউ 3 তালাক, এরকম তালাক কোনদিন শুনছেন নাকি? রাগের মাথায় তো তালাক দেয়, ঠিক কিনা? রাগের মাথায় তো তালাক দেয়। তালাক 3টে দিয়েছেন কেন? এটা হলো আপনার পাপের বোঝা, এটা হলো আপনার শাস্তি। চিরদিনের জন্য বিবি আপনার জন্য হারাম হয়ে গেছে, ওটাকে অন্য জায়গায় বিয়ে না দেওয়া পর্যন্ত আপনার জন্য হালাল হবে না। খাইছেন ধরা, পানি ঘোলা করে খান, এখন পানি ঘোলা করে খান। 3 তালাক কেন দিছেন? আসলে আমাদের ইমাম সাহেবেরা মসজিদের ভেতরে জুমার সময় এই মাসআলাটি খুলাসা না করার কারণে 3 তালাকের প্রবণতা এলাকাতে ছড়ায় গেছে। বহুত লোক দেখবেন, বহুত মূর্খ লোক, ভালো লোক দেখবেন 3 তালাক দিয়ে দিয়া সুন্দর করে বউ নিয়ে করে খাইতেছে। হুজুর বিয়ে পড়াইছি, কোন হারাম জাদা হুজুর বিয়ে পড়াইছে? ওটাও হারাম জাদা, সেটাও কে? এই হুজুর কিভাবে বিয়ে পড়ায়? তুমি কি আল্লাহর কোরআনের সূরা বাকারা 230 নম্বর আয়াত কি তুমি পাঠ করা নেই? ওই কানা হুজুর, অন্ধ হুজুর কোথাকার। 3 তালাক দেওয়ার পরেও 5,000 টাকার জন্য, 2,000 টাকার জন্য ইমানকে বিক্রি করে একজনের সারা জিন্দগির জেনা করার হুকুম তুমি সুন্দর করে জায়েজ করে দিলা। আল্লাহর উপর দিয়ে হাত ঘোরাও নাকি? বেটা তোর ইমান আছে? তুই ইমামতি করস? বেটা তোর ইমান আছে নাকি? 230 নম্বর আয়াত সূরা বাকারা, আল্লাহ পাক বলতেছেন, দেখেন কি, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা। আল্লাহ পাক বলছেন, যদি তুমি তালাক দিয়ে দাও 3টা, কটা দিয়ে দাও? 3টা যদি দিয়ে দাও, ফালা তাহিল্লু লাহু মিন বাদু, তা তোমার জন্য স্ত্রী আর কোনোদিন হালাল হবে না। হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ তুমি অন্য স্বামীর কাছে বিয়ে না দিছো। এখন কই যাবেন? পানি গোলা করে খা বেটা। কয় হিল্লা বিয়ে দেবো? হিল্লা বিয়ে ইসলামে নাই। হিল্লা বিয়ে কি? হিল্লা বিয়া এই ফাজলামি বিয়া। হিল্লা মানে বাটপারি। হিল্লা অর্থ কি? বাটপারি আর টাউটারি আর সিটারি। এই সিটারি বিয়ে দিয়া বিবি জায়েজ হবে না। এই বিবিকে ছেড়ে দিবেন, ইদ্যত পালন করার পরে 4 মাস 10 দিন ইদ্যত পালন করার পর, 3 হাইজ ইদ্যত পালন করার পরে অন্য স্বামীর কাছে বিয়ে হবে, সংসার করতে থাকবে। হঠাৎ তার সাথে পরিমাণা হবে না, তো সেও যদি তালাক দিয়ে দেয়, আবার ইদ্যত পালন করার পরে আপনি আবার নিতে পারেন, এখন নিতে পারেন, এর আগে না। এখন 3 তালাক দেওয়ার পরেও যদি আপনি সংসার করতে থাকেন, তাহলে সব জিনা হবে। কি হবে? জিনা হবে, সংসারে অশান্তি চলে আসবে। ওই ঘরে কোনোদিন শান্তি হবে না, কোনোদিন শান্তি আসতে পারে না যে ঘরে সব সময় জেনা হয়। ওই মহিলার সাথে সাক্ষাৎ করাও জিনা, ওই মহিলাকে দেখাও জিনা, ওই মহিলাকে কথা বলাও জিনা। অথচ বউ কিন্তু তালাক দিয়ে শেষ করে বলাইছে। এখন তো কথা তো বলেই, দেখে তো অবশ্যই, আরো তো মিলিত হয়, তখন তো জিনার গুনাহ হয়। এই জিনার কারণে যে সন্তানটি পেটে চলে আসবে, যত সন্তান পৃথিবীতে আসবে, সব হারামজাদা। সব কি? হারামজাদা, বাস্টার্ড, ওয়ালাদুজ জিনা। এগুলাই হলো অবৈধ সন্তান। এরাই দুনিয়াতে এসে বিপর্যয় সৃষ্টি করে, ঠিক কিনা বলেন? 2 নম্বর কারণ গেছে। এবার আসেন 3 নম্বর কারণ। কয় নম্বর কারণ? 3 নম্বর কারণ। কোন কারণে পৃথিবীতে অবৈধ সন্তান পৃথিবীতে আসে? 3 নম্বর কারণ, নিকাহ বেলা মাহরিন ও শাহাদাতেন। ও যুবক, খুব সুন্দর করে কথা শুনে পারবে, যুবকদের কথা চলে আসবে। হাই রে পিরিতি রে, পিরিতের কাঠলের আঠা, জোড়া লাগলে আর ছাড়ে না। জাত আর বেজাত মানে না, বয়স আর 8 বয়স মানে না, পিরিত চলছে, ঠিক কিনা? ওই উঠতি বয়সের বাচ্চারা আছে না, যুবক, স্কুলে পড়তে দিছে। এখন আমরা তো যখন স্কুলে পড়তাম প্রাইমারিতে, আমরা কিছুই বুঝতাম না।
বাস্তব কথা যেটা, কিচ্ছু বুঝতাম না। হাই স্কুলে চলে গেছি, তাও বুঝি না। আর এখন প্রাইমারি 1-এর পোলাপান শুরু করে দিছে, 1 থেকে শুরু হয়। এখন বাচ্চাদেরকে তো স্কুলে দিয়েছেন অথবা মাদ্রাসায় দিয়েছেন, এখন তো হুজুরা খুব ভালো, তাও কিন্তু না। একটু সেপারেট থাকার কারণে, একটু পর্দা করার কারণে হুজুরটা অনেকটাই ভালো আছে, ঠিক কিনা? কিন্তু স্কুলে সহশিক্ষার কারণে 1 থেকে প্রেম প্রীতি শুরু হয়ে গেছে। মোবাইল বের হয়ে যা হয়েছে পৃথিবী। এবার দেখেন, এখন প্রেম প্রীতি শুরু হয়েছে তো হয়েছে, একটা ছেলে 10টা মেয়ের সাথে প্রীতি করে, ঠিক কিনা? একটা মেয়ে কত বেহায়া, কত নির্লজ্জা, কত এই বেশরম এই মেয়ে, একটা মেয়ে 10 জন ছেলেকে অফার করে। আপনার মেয়ে যদি স্কুলে পড়ান, বাবা হয়ে আপনি নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। মেয়ে কোথায় যায়, কার কাছে যায়, কার সাথে ডেটিং করে, কার সাথে চ্যাটিং করে, কার সাথে রাত্রে কথা বলে, কার সাথে মোবাইলে টুকটুক এরপরে ইমোতে কথা বলে, ভিডিও কলে কথা বলে, আপনার কিন্তু খোঁজ রাখাও ফরজ, ঠিক কিনা বলেন? যতদিন পর্যন্ত মেয়েকে বিবাহ না দিয়েছেন, ততদিন পর্যন্ত মেয়ের সব কিছুর খোঁজ খবর রাখা আপনি পিতা হয়ে, বড় ভাই হয়ে আপনার উপর কিন্তু ফরজ। খোঁজ খবর রাখবেন, ছেড়ে দিয়েন না। বাবা মা তো একেবারে উদার, ছেড়ে দিছে। আমার মেয়ে কত ভালো, মেয়ে যে কোন নম্বর ভালো, আশপাশের ছেলে যেগুলো আছে ওর কাছে জিজ্ঞান চুপ কইরা, ওই কোন নম্বর ভালো ওরা ভালো জানে। এ কয়টার সাথে বিরিদ করে ও ভালো জানে। বলে যে হুজুর মেয়ে বিয়ে দিব, পাত্র দেখেন। পাত্র দেখছি, পাত্রের পক্ষ থেকে চুরি কইরা গোপনে খোঁজ খবর নিতে আসছে। ওই যে সলিমুদ্দির মেয়ে কমলা আছে না, কমলা চেনেন? কই চিনি। আচ্ছা, ওই সলিমুদ্দি কেমন মানুষ? কই ভালো। মেয়েটা? কই মেয়েটা ভালো, কিন্তু কিন্তু কি ভাই, কিন্তু কি? কয় পিরিত করে 5 জনের সাথে। কয়জনের সাথে গেছে? বিয়ে ভাঙ্গা গেছে, আরো বিয়ে করাইবে। পাস না করতে মেট্রিক, পিরিত করতে করতে করছে হ্যাট্রিক। এই হ্যাঁ, বাচ্চারা হ্যাট্রিক বোঝো? ওরা হ্যাট্রিক বোঝে। পিরিত করতে করতে হ্যাট্রিক, ডাবল, ট্রিপল, কোয়ান্ট্রাবল পিরিত করে ভালাইছে। মানে হ্যাট্রিক বোঝেন নাই? পাসটা করতে মেট্রিক, পিরিত করতে করতে হ্যাট্রিক মানে একটা করছে, 2টা করছে, 3টা করছে, 4টা 5টা 10টা করে ভালাইছে, হ্যাট্রিক করে ভালাইছে। পিরিতে হ্যাট্রিক। এই জন্য খুব সাবধান থাকবেন। এখন আসেন, পিরিতে যখন 8টা জোড়া লেগে গেছে, এখন বলতেছে বাবা মা দরকার নাই, তুমি যদি আমার থাকো, আমি যদি তোমার থাকি, তাহলে 2 জনে চলে যাব। এখন চলে গেছে দূরে। দূরে যাওয়ার পরে আকাশকে সাক্ষী রাখছে, বাতাসকে সাক্ষী রাখছে, 2 জনে কালিমা পড়ে সংসার শুরু করে দিছে। বিবাহ হয়েছে? হয় নাই। হাদিসের ভেতরে আছে, যে মেয়ে বিবাহ বসে তার অভিভাবক ছাড়া, কি ছাড়া? ফানিকাহুহা বাতিলুন, ফানিকাহুহা বাতিলুন, ফানিকাহুহা বাতিলুন। যে ব্যক্তি অভিভাবক ছাড়া, মোহর ছাড়া, সাক্ষী ছাড়া বিয়ে বসে, ওর বিবাহটা বাতিল, বাতিল, বাতিল। বিবাহ বাতিল হয়ে গেছে, বিবাহ হয় নাই, তাহলে সংসারটা কি হবে? বাতিল কিনা? যত সম্পর্ক হবে সব জিনা হয়ে যাবে। কি হবে? জিনা হবে। এইভাবেও পৃথিবীতে অবৈধ সন্তান আসে। এরপরে 4 নম্বরে চলে যাচ্ছে, আজিমাউ বাইনা ইদ্দাতাইন, বাইনা ইদ্দাহ, ইদ্দতের মাঝে অন্য কারোর সাথে সম্পর্ক করা। ইদ্দত বুঝেন? আপনি বিবি তালাক দিয়েছেন, তালাক দেওয়ার পরে এই বিবির উপরে ফরজ হলো সে ইদ্দত পালন করবে। 3 হায়েজ সমপরিমাণ। কয় হায়েজ? 3 হায়েজ। 3টা মাস সে ঘরের মধ্যে আটকা থাকবে পবিত্র হওয়ার জন্য। এই 3 মাসের ভেতরে যদি বিয়ে দেন অন্য জায়গায়, বিয়ে সহি হবে না। এখন তো আমরা এগুলো মানি না। তালাক দিয়ে দিছে, এই আমাকে টাকা কম আছে, বাবা বিয়ে দিয়ে দিতে আরেকজনের কাছে, 1 মাস না যাইতে, এ বিয়ে জায়েজ হয় নাই। ওর সাথে যা হবে সব জেনা হবে, সব কি হবে। আর ওই সময় যদি বাচ্চা পেটে চলে যায়, তাহলে এই বাচ্চাটাও হারামজাদা হয়ে পৃথিবীতে আসবে। নাউজুবিল্লাহ বলেন। 4 নম্বর গেল। সময় যেহেতু নাই, কাঠ চলে আসছে, আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এরপরে হলো গোলামু কবলান নিকাহ। আমরা কত খারাপ, চিন্তা করে দেখেন, আমরা কত খারাপ মানুষ। আমরা মানুষ 2 পায়ে জানোয়ার। 2 পায়ে জানোয়ার কিভাবে দেখেন? পিরিত করছে ঠিক আছে,
পিরিত করার আগে এমন সম্পর্কে চলে গেছে ফাইনালে চলে যাওয়ার কারণে পেটে বাচ্চা চলে আসছে। পেটে যখন বাচ্চা চলে আসে মেয়ে তখন ফার্স্ট আনাইতে যায় যে তুমি যদি আমাকে বিয়ে না করো আমি ফার্স্ট আনিয়ে ফেলবো। না তো বিপদে পড়ে গেছে। এখন এই ছেলে বিপদে পড়ে তাকে নিয়ে বিয়ে করে ফেলেছে, কিন্তু এর আগে যে বাচ্চা পেটে চলে গেল ওটা কি হারাম পন্থায় কিনা? এটাও হারাম জাদা। এটাও কে? এই মেয়েকে ওই ছেলের জন্য বিবাহ করা জরুরি, কারণ ও নষ্ট করছে আগে। ওর কাছে বিয়ে বসা ঠিক আছে, ওর কাছে বিয়ে বসে বিয়ে হয়ে যাবে, কিন্তু বাচ্চাটা হারাম জাদা। বাচ্চাটা কি? কারণ ও বিয়ের আগে পেটে চলে গেছে, ঠিক কিনা? আর যদি এই মেয়েটা অন্য কারো কাছে বিয়ে হয় তাহলে যে বেচার কাছে বিয়ে হয়েছে ও ঠকছে কিনা? ওরে ঠকায় দিয়েছে। বাচ্চা হলো আরেকজন, ওই বেটা কয় আমার। চিন্তা করে দেখছেন? এই হারামজাদার খবর পৃথিবীর কেউ জানবে না, একমাত্র আল্লাহ জানবে আর ও মেয়েটি জানবে, ঠিক কিনা বলেন? এরকম বাবা পৃথিবীতে চলে আসতেছে। এখন হারামজাদা চলে আসতেছে পৃথিবীতে, অবৈধ সন্তান চলে আসছে। এই জন্য খুব সাবধান, বিয়ে শাদী করাইতেও খুব সাবধান। এরপরে আসেন 6 নম্বর হলো লিভ টুগেদার। আমেরিকা থেকে আমদানিকৃত লিভ টুগেদার। লিভ টুগেদার মানে লিভ মানে বসবাস করা, টুগেদার মানে একসাথে বসবাস। একটা মেয়ে একটা যুবতী ছেলে একসাথে বসবাস করে কোথায় জানেন? বাংলাদেশে ওটা শুরু হয়ে গেছে। কিন্তু আপনি তো বাবা ছেলেকে মেয়েকে ভার্সিটিতে পড়াইতে দিচ্ছেন, ছেলেও ভার্সিটিতে পড়াইতে দিচ্ছেন, মাসে মাসে টাকা দিচ্ছেন 15,000 20,000। ও রুম ভাড়া করে নিয়ে, হোস্টেল ভাড়া করে নিয়ে থাকে। ও কি করে খবর রাখছেন আপনি? এখন 2 ছেলে মেয়ে এতে পীড়িত হয়ে গেছে। এদের বলছে আমরা একটা রুম ভাড়া করে নিয়ে দুজনে থাকি, বিয়ে করবো না, দুজনে একসাথে থাকবো, স্বামী স্ত্রী যেভাবে চলাফেরা করে সেভাবেই চলাফেরা করবো, আমাদের জৈবিক চাহিদাটা পুরো হয়ে যাবে, বাবা মা তো টাকা দিচ্ছেই, আমরাও কিছু কামাই করে খাবো, বাস এভাবে আমরা লিভ টুগেদার পালন করবো। নাউজুবিল্লাহ বলেন। এটা আমেরিকা থেকে, ফ্রান্স থেকে এটা আমদানি করা হয়েছে। আমাদের ঢাকা শহরে যত ভার্সিটি পোলামান আছে, অনেক পোলামানকে আজকে এই অবস্থায় পাওয়া যায়। নাউজুবিল্লাহ বলেন। এরা দুজনকে সংসার করে, বাবা মা জানেই না, বিয়ে তো হয় না, লিভ টুগেদার চলতেছে, বাবা মার খবর নাই। মেয়ে তো ভার্সিটিতে পরে মাঝে মাঝে হাজার কিছু টাকা বাবারে হাদিয়া দেয়, বাবা তো খুশিতে চকমকা। হাই মেয়ে পড়তে দিছে, আরো টাকা পাঠাইতেছে। কেমনে টাকা পাঠায়, কি করে, একটু খবর নেওয়া দরকার, ঠিক কিনা বলেন? এই জন্য বলছি লিভ টুগেদারের মাধ্যমে যদি সন্তান পেটে চলে যায় সেটাও হবে হারামজাদা, ঠিক কিনা বলেন? কয় নম্বর গেছে? 6 নম্বর। এবার 7 নম্বরে আসেন, এক্সট্রা ম্যারিটেড অ্যাফেয়ার। চিনেন? বলেন তো কি? পরকিয়া। কোন কিয়া? যদি সেট কিনো নোকিয়া আর পীড়িত করো পরকিয়া। এলে হলো ওই যুবকদের ডায়লগ। কার ডায়লগ? সেট কিনবা নোকিয়া 1 নম্বর সেট, আর যদি পীড়িত করো তাহলে পরকিয়া, অন্যজনের বউয়ের সাথে পীড়িত করে, এটা ভালা, এটা সহজে কথা মানবে, ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। এই পরকিয়ার মাধ্যমে বউ একজনের সন্তান পেটে দিচ্ছে, আরেকজন হারামজাদা হবে না তো কি হবে, ঠিক কিনা বলেন? এজন্য বউকে পর্দায় রাখা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। তোমার বউ যাতে অন্যজনের সাথে, তোমার ভাইয়ের সাথেও যাতে সাক্ষাৎ করতে না পারে। কারণ আলহামুকাল মাউত, তোমার ভাই দেবর, যেটা দেবর, ওই দেবরটাও হলো মৃত্যু সমতুল্য। ইসলামে এমনি নিষেধ করে নাই, ইসলামে এমনি পর্দার বিধান নাজিল করে দেয় নাই। ইসলামে এই জন্য আল্লাহ তাআলা খুব ভালো করে জানে, এই সমস্ত মানুষ যদি আমি এমনি ছেড়ে দেই এরা জানোয়ারে পরিণত হয়ে যাবে। একটা কুকুর যেমন তার ভাই বোন মাকে চেনে না, যাকে পায় তার সাথে মিলন করে, যাকে পায় তার উপরে ওঠে, বাচ্চা জন্ম দেয়, কোনোদিন সে বাচ্চা পিতা হয় না, বাচ্চা কুকুরে নিয়ে যায়, বাচ্চা ওই শিয়ালে নিয়ে যায়, বাচ্চার জন্য ধরে মারে, এই বাচ্চার কোনো খবর নেই, শুধু জন্ম দিতে পারে। জন্ম যে দিল, কোনটা মা কোনটা বাবা, এই ছাগল কি চিনে কোনটা মা কোনটা বাবা? ছোট বাচ্চা দেখবেন মায়ের উপর উঠতেছে, ঠিক কিনা? ওই চিনে না, ওই পশুত্ব মানুষের ভিতরে চলে আসছে। এই জন্য বলতেছি পরকিয়া
এখান থেকে আপনারা ফিরে আসেন। মা বন্ধুদের ভাত পা ধরে বলছে আপনারা পরকীয়ায় লিপ্ত হবেন না, দুনিয়া এবং আখিরাত উভয়কে নষ্ট করবেন না। আপনাদেরকে বলছে, আপনাদের সবাইকে বলছে আমরা পরকীয়ায় লিপ্ত হব না। অন্য জনের বউয়ের দিকে দৃষ্টি দেওয়ার কোন দরকার? আপনার বউ নাই, বউ না তাহলে বিয়ে করে নেন। একটা না হয় দুইটা করেন, দুইটা না হয় তিনটা করেন, তিনটা না হয় চারটা করেন। এখন তো মা বোন বলবে যে হুজুরে তাড়াতাড়ি নামাই দেন, সতীন গাড়ে তুলে দিতেছে, ঠিক কিনা? আসলে ইসলাম যেটাকে জায়েজ করেছে সেটাকে আমরা মনে করি না জায়েজ, আর যে ইসলাম যেটাকে হারাম করেছে সেটাকে আমরা মনে করি জায়েজ। নাউজুবিল্লাহ মিন যালিক। আমাদের ঈমানটাও ঠিক হওয়া দরকার, ঠিক কিনা বলেন? হ্যাঁ, দ্বিতীয় বিয়ে করা জায়েজ আছে, সমাজে দ্বিতীয় বিয়ে করলে কয় এটা লুচ্চা। নাউজুবিল্লাহ বলেন। কত বড় সমাজের মানুষ খারাপ চিন্তা করে দেখছেন, আল্লাহর হুকুম মানছে সে কয় লুচ্চা। আর যদি বউ রেখে 5 জনের সাথে পরকীয়া করে কিছু কয় না, মাত বড় কিছু কয় না। বাদ বলে পকেটে কিছু টাকা দিয়ে দিলে, পুলিশের টাকা দিয়ে এলে, বেটা তুই চালাইতে থাক, তোর পিছনে তো আমরা আছি। তুই হবি বলদ, আর যত পারে সব এলাকা সব ই কর। নাউজুবিল্লাহ মিন যালিক। বিয়ে করবেন যুবক, 2টা বিয়ে করবি, 3টা বিয়ে করবি, এবং বউকে তো ধরে রাখতে হবে। তোর তো বউ ধরে রাখতে পারবি না। কই কেমনে? ওই মোবাইলে তোর জীবনটা খাইতে ফেলাইছে। মোবাইল নিয়ে আসার পরে যদি তুই চোখ দিয়ে দেখতে 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 ফজরের আজান দিয়ে গেছে, এখন ঘুমাইছে, পরের দিন 1 দিন 2 দিন 5 দিন 1 বছর পরে ছেলেটি শুকায় এরকম হয়ে গেছে। এত বউ রাখারও ক্ষমতা নাই, কলকাতা হারবাল ছাড়া তোর উপায় নাই। এজন্য তুই বউ 2টা বিয়ে করবি কেমনে বেটা? কেমনে বিয়ে করবি 2টা? তো শক্তি তো থাকা লাগবে। এজন্য মোবাইল ছাড়ো, মিয়া ছাড়ো। মোবাইল প্রয়োজনে ব্যবহার করো, বাকি সময় ছেড়ে দাও, আল্লাহর ইবাদতে লাগো, কাজে লাগো, কাজে কাজে হালাল রুজি উপার্জন করো, অযথা অকর্মা হয়ে বসে থেকো না, ঠিক কিনা বলছি? এজন্য যুবকরা সাবধান হয়ে যাবা। কয় নাম্বার গেছে? 7 নাম্বার। এবার আসেন 8 নাম্বার, র্যাপিং। র্যাপিং, হোয়াট ইজ দিস র্যাপিং? র্যাপিং অর্থ হলো ধর্ষণ। কিটা? ধর্ষণ। আজকে ধর্ষণের খবর পত্রিকার পাতায়, ফেসবুকে ভরা। ধর্ষণ করতেছে কে কে? কয় এই উঠতি বয়সের যুবকগুলি একজন মেয়ের উপর হুমড়ি খেয়ে পড়ছে, 5 জন 10 জন 5 জন। মা মানতেছে না, খালা মানতেছে না, ফুফু মানতেছে না, নিজের আত্মীয় মানে না, ছোট মানে না, বড় মানে না। কত বড় খারাপ! এই উত্তরবঙ্গ থেকে একটা খবর চলে আসলো, 70-80 বছরের এক বৃদ্ধা মহিলার সাথে জেনা করেছে, দর্শন করেছে। চিন্তা করে দেখেন, আমরা কি এখনো মানুষ আছি? আমরা কি মানুষ আছি? আল্লাহর পর্দার বিধান যে এখন কত জরুরি হয়ে গেছে, চোখে আঙুল দিয়ে দেখায় দেওয়া যাবে। এখন আমরা দেখতেছি এর প্রমাণ। পর্দা না করার কারণে আমাদের কি পরিস্থিতি সৃষ্টি হয়, সামনে আমেরিকার মতো সৃষ্টি হয়ে যাবে, ঠিক কিনা? আমেরিকাতে যেমন নিজের মাকে চিনে না, নিজের বাবাকে চিনে না। মা সন্তান পেটে জন্ম দিয়েছে, মাও জানে না ওর বাবাকে না, মা নিজেই জানে না ওর বাবাকে। কেন জানেন? ওই একটা মহিলা যদি, আপনি যদি 5 ঘাটের পানি খান, কয় ঘাটের? 5 টিউবওয়েলের পানি খান, কোন টিউবওয়েলের পানি দিয়ে আপনার সর্দি লেগেছে আপনি কি বলতে পারবেন? এই মহিলাদের অবস্থা তা হয়ে গেছে। 1 জন 2 জন 5 জন 10 জনের সাথে সম্পর্ক করে, 10 জনের সাথে সম্পর্ক করতে করতে পেটে বাচ্চা চলে আসে। এই জন্য আমেরিকাতে মার পরিচয় প্রাপ্ত হয় সন্তানেরা, কারণ তার বাবা নেই। কি নাই? ওর বাবা দেখে মা নিজেই জানে না। স্কুলে ভর্তি করতে যায়, এ তোমার নাম কি? আমার নাম অমুক প্রিন্স। তোর মার নাম কি? আমার নাম, মায়ের নাম হলো অমুক। বাবার নাম জিগায় না। কি করে না? বাবার নাম জিগায় না, কারণ ওরাও জানে এর বাবা দেখে ওর মাই জানে না, আমি শিক্ষক কোত্থেকে জানবো? ঠিক এই পরিস্থিতি সৃষ্টি করার জন্য ওই মেড ইন আমেরিকা থেকে আমদানিকৃত কিছু জিনিস আমাদের দেশে প্রচার করার জন্য কিছু লোক উঠে পড়ে লেগেছে, কিছু নাস্তিক মুরতাদরা, ঠিক কিনা বলেন? আমরা বলছি, তথ্য ভাষায় বলছি, আমাদের বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ, আমাদের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আমাদের বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ। এই মুসলমানের বাংলাদেশে আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করতে যাওয়া হবে না, হবে না, হবে না, ঠিক কিনা বলেন? ও মুসলমান গর্জে উঠবেন, সামনে অবস্থা খারাপ। আমি বলি, বারবার বলি, দুঃখ করে বলি, হুজুরদের কপাল আসলেই খারাপ। আসলে কি
দুনিয়াতে শান্তি নাই। কারণ এর আগে যারা ছিল হুজুর করে পিটায়, হুজুর করে মারে, হুজুর করে গুম করে, হুজুর করে জেলখানায় পড়ে, হুজুর করে জঙ্গি বলে, হুজুর করে মৌলবাদ বলে, এর আগে যারা চলে গেছে এখন ভাবছে আমরা হয়তো একটু শান্তি পাবো। কোথায় পাবেন শান্তি? আবার চলে আসছে এই অমানিকা কালো বৈশাখে আবার চলে আসছে। আবার হুজুরের মাহফিল বন্ধ হচ্ছে, আবার হুজুরের বিরুদ্ধে চলে গেছে, আবার ভালো লোককে বলছে গাঞ্জাখোর, নাউজুবিল্লাহ মিন যালিক। বাংলাদেশের বড় একজন লোক, বড় বুজুর্গ, তারা কয় গাঞ্জাখোর। ওই বেটা, সে যদি গাঞ্জাখোর হয় তোরা কোন খুর? তোরা কি খুর? তোরা তো সারা জিন্দিগি তুই হারাম, ঠিক কিনা বলে? এজন্য কখনো আলেম ওনাদের পিছনে যাবেন না, জীবন ধ্বংস হয়ে যাবে বলে দিলাম। কারণ এই দুনিয়াতে পৃথিবীতে ইসলাম প্রচার করা এখন নবী আসবে না, আসবে কি? আলেম ওলামারাই প্রচার করবে। তাবলীগের মাধ্যমে ইসলাম প্রচার হবে, চরমুনায়ের মাধ্যমে ইসলাম প্রচার হবে, কওমি মাদ্রাসার মাধ্যমে ইসলাম প্রচার হবে। এদের বিরুদ্ধে যারা যাবে বুঝতে পারবেন ওর আসলে ওই আসলে মুসলমান না, ও কি না, ওই ইমান আসলে ঠিক না। এজন্য এদের পক্ষেই থাকতে হবে ইনশাআল্লাহ। এরপরে চলে আসেন 9 নম্বর, টেস্ট টিউব। টেস্ট টিউব অত অনেকে পরিচিত, আমি বলে দিচ্ছি। টেস্ট টিউব মানে বন্ধা মহিলা, সন্তান হয় না। কি হয় না? পুরুষও বন্ধা, মহিলাও বন্ধা, সন্তান হয় না। এখন টেস্ট টিউব বের হয়ে গেছে, একটা টিউব মানে মহিলার বীর্য, পুরুষের ভিতর, মানে স্পার্ম আর ওভাম দুটাকে এক জায়গায় করে ওই টিউবের ভিতরে কিছুদিন রেখে দেয়। ওরা ভ্রণ যখন সৃষ্টি হয়, এই ভ্রণটাকে নিয়ে মহিলার ওই ইয়ার ভেতরে, রেহেমের ভিতরে দিয়ে দেয়, ওখান থেকে বাচ্চা হয়। ওখান থেকে কি হয়? বাচ্চা হয়। এখন এই জিনিসটা যদি অন্য পুরুষের, অন্য মহিলার বীর্য যদি হয়, তাহলে আরেক মহিলা গ্রহণ করতে পারবে না। হ্যাঁ, স্বামী স্ত্রী, যেটা স্বামী স্ত্রী দুজনে আপন যেজন, তারা যদি বাচ্চা নিতে চায়, তারা এই টেস্ট টিউব ব্যবহার করতে পারে। তারা নিজস্ব স্পার্ম আর ওভাম, এই দুটা নিজস্ব নিজে গ্রহণ করতে হবে। এক সুরতে এই টেস্ট টিউব জায়েজ আছে, বাকি আর কোনো সুরতেই কি নাই, টেস্ট টিউব জায়েজ নাই। এই টেস্ট টিউব যদি অন্য সুরতে নেয়, অন্য লোকের স্পার্ম ওভাম নেয়, তাহলে এটাও হারামজাদা পয়দা হবে। এটাও কি হবে? হারামজাদা হয়ে যাবে। এর পাশে 10 নম্বর হলো একই সময়ে 2 বোনকে বিয়ে করা। একই সময়ে 2 বোনকে বিয়ে করা। এখন ধরেন আগে বড় বোনকে বিয়ে করছে, এরপরে ছোট বোন, স্বামী মারা গেছে, অথবা ছোট বোনের সাথে বিরোধী করছে। শালিয়া দোলাভাই আছে না, পিরিতি তো বয়েছে, শালির সাথে পিরিত বেশি, বুঝলেন না কথা? পর্দা না থাকার কারণে এসব হয়। এই জন্য ওই শালিকেও বিয়ে করে ফেলাইছে। এক ঘরে 2 বোন জায়েজ নাই, কি নাই? একই সময়ে 2 বোন, হ্যাঁ, এক বোনকে বাদ দিয়ে দিছে, পরে আরেক বোনকে করছে, এটা ঠিক আছে। কিন্তু একই সাথে 2 বোনকে রাখা কি? হারাম। এই সময় যদি সন্তান পয়দা, তখনও কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। এই জন্য এই 10টি বিষয় আরও থাকতে পারে। এরপরে আসেন হোমোসেক্সুয়ালিটি। হোমোসেক্সুয়ালিটি হলো সমকামিতা। কি এটা? সমকামিতা, তার বাচ্চা হওয়ার কোনো সিস্টেম নাই, কিন্তু সমকামিতা হলো জানোয়ারের চেয়ে খারাপ। কোনো কুকুর অন্য কোনো কুকুরের সাথে যায় না, কুকুরনির সাথে যায়, বলেন কথা? কোনো শুকর, এই শুয়োর কি শুকরনির সাথে যায় না, শুকরের সাথে যায়? কোনটা? আরেক মহিলা শুকরের কাছে যায়। কিন্তু বাংলাদেশে এমন এক আমদানি করা হচ্ছে হোমোসেক্সুয়ালিটি, সমকামিতা, পুরুষ বিয়া, মহিলা বিয়া। এর আরেকটি বিষয় হলো ট্রান্সজেন্ডার। আরেকটা কি? ট্রান্সজেন্ডারও এই সমকামিতার একটা অংশ। ট্রান্সজেন্ডার হলো পুরুষ মানুষ মহিলার মতো সাজবে, কয় আমাকে মহিলা মনে হচ্ছে, ওর মতলব খারাপ। মহিলার সাথে বান্ধবীর সাথে ঘুরতে যাব আর সর্বনাশ হয়ে যাবে, ঠিক কিনা? এটাও সমকামিতা, একটা বাটপারি। এই জন্য বলা হয় ট্রান্সজেন্ডার হলো উপরে সেলুয়ার, ভেতরে তলোয়ার, ওর নামে ট্রান্সজেন্ডার। ওর নাম কি? ট্রান্সজেন্ডার। উপরে সেলুয়ার, ভেতরে তলোয়ার, ওর নাম ট্রান্সজেন্ডার। এই বাটপারির ভেতরে আপনারা যাতে না পড়ে, যুবকরা সাবধান। এরপরে আসেন ইফটিজিং, এরপরে অ্যাডাম টিজিং। শেষ কথা আমার, ইফটিজিং হলো করতো হাওয়া, টিজিং মানে উত্তক্ত করা, হ্যাঁ মানে আমাদের মা হওয়া, মানে মহিলাদেরকে উত্তক্ত করা ইফটিজিং। আর অ্যাডাম টিজিং হলো, আমি অ্যাডাম টিজিং নিয়ে কথা বলবো। ইফটিজিং তো ওই ছেলেরা মেয়েদেরকে উত্তক্ত করে, এর বিপরীত যা আছে ওটা তো কেউ বলে না। ইফটিজিংয়ের আইন আছে, দণ্ডনীয় অপরাধ আছে, জরিমানা আছে, জেল আছে। অ্যাডাম টিজিংয়ের জরিমানা কই? বাংলাদেশের তো কোনো আইন নাই। একটা মেয়ে যদি ছেলেকে উত্তক্ত করে তখন কি করবেন? কোনো আইন আছে? আইন নাই। এটার নাম বলে অ্যাডাম টিজিং। এটার নাম কি?
অ্যাডাম টিজিং, এই অ্যাডাম টিজিং মেয়েও কিন্তু উত্ত্যক্ত করে, ঠিক কিনা? অনেক মেয়ে আছে ছেলেদেরকে উত্ত্যক্ত করে, ছেলেদের সাথে ডিস্টার্ব করে। এটাও আইন হওয়া দরকার বাংলাদেশের থানাতে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের কোর্ট কাছারিতে এই নিয়েও আইন হওয়া দরকার।